তোর এই পাপের সাম্রাজ্য ধ্বংস করার জন্য আমি বাদশা একাই যথেষ্ট। স্টিল হয়ে যে ডায়লগটি দেয় দেখছোস, একদম স্টিল অবস্থা ভাই। এই কি অবস্থা সবার? দিস ইজ রঞ্জন আর আমি সাগর। আজকে তসনসের ট্রেলার এসে গিয়েছে, তো ট্রেলারের রিয়াকশন দিতে যাচ্ছি। হ্যাঁ, এই সিনেমায় মুন্না খানকে নায়ক হিসেবে দেখা যাবে, তাছাড়া এখানে চেনা পরিচিত মুখও আছে, মিশা সওদাগর। তো আমরা রিয়াকশন শুরু করি। 3, 2, 1 প্লে। আচ্ছা, হেডফোনও পড়তে বলছে। হ্যাঁ, মুন্না খান মাল্টিমিডিয়া। 3বার শট নিয়েছে একই শট। রাজ্য সিংহাসন কোনো কিছু না থাকলে বাইকের শটটা ভালো। মনের রাজ্যে আমি সম্রাট আকবর। আচ্ছা, প্রডিউসারও মুন্না খান। নাম আমার। ও তো নিজেই প্রডিউস করে। ও প্রডিউস করতেছে, ওই নায়ক, ওই কি লিখছে নাকি আবার? আচ্ছা, বাদশা। নাম আমার বাদশাহ। ও সুন্দর শট। এই শটগুলো কিন্তু সুন্দর ছোট হয়েছে। লোকের বাচ্চা, তুই এটা কি জানিস না? ববি? মাটিতে দাঁড়িয়ে কোনোদিনও আকাশের চাঁদ ধরা যায় না। ও তুই জানিস আমি কে? আমি মনে করি জনগণই সব এই লো, এক লগে দেখছোস? একসাথে যে গাড়ির দরজাগুলো খুললো, ওই আরে 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 রাস্তায় কেউ আছে কিনা সেটা দেখে ও গাড়ি চালাতে ও হয়। আহা, ওই লো, ও কি জাম, কি জাম সেরা। শয়তানকে চেনে, শুয়োর চেনে কচু। যাক, মিয়া সওদাগর আবার আগের রূপে ফিরে এসেছে। বড়বাদা দেখে ভাবছিলাম যে ও এখন থেকে ভালো সিনেমা করবে, বাট না। যাহাদের খালাসি চিনে ইলিশ। এই যে টাকা মানুষকে সবকিছু করতে বাধ্য করে। টাকা মানুষকে কোথায় নিয়ে যায়? এই বাদশা যা বলেছে তাই ওকে করতে হবে। আমার যে গ্যারেজটাও ভেঙে তছনছ করে দিয়েছে। ও আচ্ছা, এতে তসনস আইছি। আচ্ছা, মুন্না খানের অ্যাক্টিং এর আগের সিনেমাগুলোর থেকে একটু ভালো মনে হইতাছে। দেখা যাক, ওই গ্যারেজটা ওকেই নিজের হাতে পরিশ্রম করে ঠিক তাহলে করে বুঝ দিতে আগে হবে। কত খারাপ করতে হয়। না, অ্যাক্টিং আসলে এত বাজে কেন? খবরদার ববির সাথে ধরে মানাইতেছেই না। থানা। মিস্টার মুসা। তুই তো ডার্ক ওয়ার্ল্ড দেখোস নাই না? না না, ডার্ক ওয়ার্ল্ডে আরো বাজে অ্যাক্টিং ছিল। বারো বাবা আছে। তুই ভালো একটা সিনেমার গল্প বলেছিস তো। আমার আর নিঝুমের প্রেমের গল্পটা সিনেমার গল্পের মতো। হ্যাঁ, গান আছে একটা সাগর। ভালো জায়গায় যায় শুট করছে। এই গানটা দেখাস নাই? বল। আচ্ছা, গানের একটু ঝলক দেখাবো না তোদের। বন্ধ করে এই রাজনীতি। ওসমান শিকদার। চিৎকার করবি না বিবি চৌধুরী। চিৎকার করা যাবে না। তোর এই পাপের সাম্রাজ্য ধ্বংস করার জন্য আমি বাদশা একাই যথেষ্ট। স্টিল হয়ে যে ডায়লগটি দেয় দেখছোস, একদম স্টিল অবস্থা ভাই। মেরে ফেলবো, বিবি চৌধুরীকে মেরে ফেলবো। ওই আর একটা আইটেম গান কিন্তু তাহলে মুভির আছে, কয়েকদিন পর মনে রিলিজ পাইবো। তো কক্সবাজার যে শর্টগুলো নিছে না, এগুলো তো একটু মোটামুটি দেখার মতো। হুম, কন্ট্রাক্ট ম্যারেজ থেকে বেটার ভাই। মানে কি ওই যে একটা গ্রেড আছে না, যে সি গ্রেড বা গোয়ার যেরকম টাইপ সিনেমা বানায়, ওই গ্রেডের মধ্যে বলা যায় টপের দিকে আছে। এটাই তোকে বিয়ে করে আর এই বিবি চৌধুরীর মেয়ের জামাই হয়ে তোদেরকে দেখাবো। আই লাভ। ও ওরে অ্যাক্টিং, ওরে লুক সাগর। তসনস আর ফিল্ম বাই বদিউল আলম খোকন। ও এই লোক। আচ্ছা, তুই তো গান দেওয়াস নাই, গানটা দেখতে চাইলি না? 1 সেকেন্ড তুই গানটা দেখালো। গানটা একটু ভালো হয়েছে, ঠিক আছে। দেখছস কি লুক? আচ্ছা, এখানে বলার অ্যাক্টিং একটু চেষ্টা কর। হ্যাঁ, এখানে অ্যাক্টিংটা ভালো হয়েছে গানে। বলে ডায়লগ দিতে যাই 12টা বাজায় দেয়। হাঁটা স্টাইল দেখছস মুন্না খানের? হ্যাঁ, বলাটা ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। আর কিছু আছে ইন্টারেস্টিং? আগায় দে এডি একই জায়গায় শুট শেষ করছে। আচ্ছা, নতুন স্পট দেখি। ওকে 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 ওকে, কক্সবাজারও শুট করছে। এই জায়গার সিনগুলো সুন্দর আছে।
ও স্ট্যাচু। স্ট্যাচু অফ লিবার্টি। ববির অভিনয় তাও ঠিক ঠিক লাগে, বুঝছো? ওকে, আপনারা কারা কারা এই ঈদের সিনেমাটা দেখবেন তারা তারা কমেন্টে জানাতে পারেন আপনাদের নামটা। দেখা যাক আমরা দেখবো কিনা, এখনো ডিসাইড করি নাই। আমার চোখ দিয়ে পানি বের হয়েছে ভাই। ওকে, বাই।